এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য আমাদের নেত্রী কমরেড সোনামণি টুডু। কমরেড সভাপতি এখানে উপস্থিত ছিলেন, আমাদের সিপিআইএম নেতৃত্ব কমরেড বৃন্দা কারাত, মঞ্চে উপস্থিত আছে আমাদের প্রার্থী কমরেড শান্তিমণি মুর্মু, মঞ্চে উপস্থিত আছেন আমাদের পুরুলিয়া জেলা নেতৃত্ব এবং কমরেডসগণ, এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছেন মানবাজার শহরের দোকানদার ব্যবসায়ীরা আপনারা শুনতে পাচ্ছেন। সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, জোহার জানাচ্ছি। আমরা জানি, রামায়ণে দেখেছি না, কুম্ভকর্ণ 6 মাস ঘুমিয়ে পড়ে, একদিন জাগে। কিন্তু আজকে আমরা পশ্চিম বাংলায় কি দেখছি, আমাদের নেতা মন্ত্রী 4 বছর 10 মাস এরা ঘুমিয়ে পড়ে, 2 মাস ধরে এদের চোখ খুলেছে। তার জন্য সবাই দৌড়ে দৌড়ে চলে আসছে, দিল্লি থেকে কলকাতা থেকে দৌড়ে দৌড়ে চলে আসছে, ভোটের প্রচার করছে। কিছুক্ষণ আগে শান্তিদি বললেন তো, এক একটা গ্রাম আমাদের ঝান্ডা দিয়ে ওরা কভার করে নিয়েছে, একদম মোলাট করে দিয়েছে। আমাদের কিন্তু ঝান্ডা দেখায় নাই। যে পার্টি নিজের পার্টিকে ঠিক করতে পারে না, সে কি পার্টি করে? শুভেন্দু অধিকারের নেতার মতো নিজের বাপের নাম ভুলে যায়, সে নরেন্দ্র মোদীর মতো সে ট্রাম্পকে বাপ বলে। তাহলে এরা কি করবে? এইভাবে প্রচার না করলে তার জন্য আইটি সেল, আইপ্যাড, এই সমস্ত ঝান্ডা। আমি কংগ্রেসদেরকে বলি, এবারের 2026-এর এই যে নির্বাচন, আমাদের লড়াই, আমাদের ঝান্ডা কম হতে পারে কিন্তু ডান্ডাটা ভালো করে সামলিয়ে রাখবেন। আমাদের ভোট রক্ষা করতে হবে। এই যে ভোট চুরি, যারা টিএমসি বিজেপি আমাদের ভোট লুট করে, তাদের জন্য এই ডান্ডাটাকে আপনারা সামলিয়ে রাখবেন। এইবারের লড়াইটা ভালোভাবেই লড়াই হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। এই যে আমাদের অধিকারের লড়াই, আমার যারা যুব বন্ধুগণ রয়েছেন, যখন আপনারা ভোট দেবেন, নিজের বন্ধুদের যারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছেন, পরশুদিন ছত্তিশগড় থেকে আমাদের বান্ধবনে বৃহৎ 2 পরিযায়ী শ্রমিকের লাশ এসেছে। আমাদের কেন্দ্র অঞ্চলে পরিযায়ী শ্রমিক ছত্তিশগড়ে আহত হয়েছেন। এদের ভবিষ্যৎ, আপনাদের ভবিষ্যৎ ভাবে এইবারে ভোটটা করবেন। মায়েরা, বাবারা, যারা আপনারা ভোট করবেন 23 এপ্রিল, নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে দেখে আপনারা ভোট করবেন। এই যে যারা মহিলারা রয়েছেন, মহিলা নিজের নিরাপত্তা ভাববেন, তারপরে ভোট করবেন। এই যে আমাদের টিএমসি বিজেপি লুটেরা রয়েছেন, এখন ভোটের সময় আমাদের এই যে প্রচার চালাচ্ছেন, বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করছে। আমরা সবাই বুঝে গেছি এই সেটিং এর দল আর টিকতে পারবে না পশ্চিম বাংলায়, তার জন্য তো ভয় পাচ্ছে। তার জন্য আমাদের এই যে সিপিআইএম মানবাজার এসটি বিধানসভা থেকে যে প্রার্থী আমাদেরকে বদল করা হয়েছে, সেই ষড়যন্ত্র শিকার আমরা হয়েছি। এই অফিসার, এই সমস্ত রাজনীতি দল আমাদেরকে এইভাবে যে প্রার্থী বদল করতে হয়েছে, এদের জন্য আমাদেরকে বদল করা হয়েছে। কিন্তু আমরা ছাড়ছি না। এরা বলছে মনে হয় সব ভুলে গেছে, আমরা কখনোই ভুলবো না। কমরেড, এই যে ভোট আমাদের হবে, আমাদের অধিকারের লড়াই। এই যে টিএমসি বলছে, বিজেপি আর টিএমসি কি বলছে, বামকে ভোট করলে, টিএমসি বলছে বামকে ভোট করলে বিজেপির লাভ হবে, আর বিজেপি বলছে বামকে ভোট করলে টিএমসির লাভ হবে। আমরা বলি বামকে ভোট করলে শুধু 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 জনগণের লাভ হবে। তার জন্য এইবারের ভোট আপনারা বামপন্থীদেরকে দিকে দিকে ভোটে জয়ী করুন, যাতে বিধানসভায় গিয়ে আমাদের সবার জনগণের, খেটে খাওয়া মানুষের, মানবাজার বিধানসভার জনগণের মানুষের কথা বলতে পারে। আমাদের প্রার্থী রয়েছে শান্তিমণি মুর্মু, তাকে আমরা জিতিয়ে বিধানসভায় পাঠাবো। এইটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আপনারা দেখলেন তো 11 থেকে 26 পর্যন্ত এই যে আমাদের 10 বছরের মন্ত্রীও রয়েছেন, উন্নয়ন করলেন তো অনেক কিছু। এসআরটি বাস করেছেন, পেট্রোল পাম্প করলেন,
দালান বাড়ি করলেন, কিন্তু আমাদের একদিনও মানবাজার হসপিটালকে দেখতে এলেন না। আমাদের মানবাজার হসপিটাল কিভাবে আছে আমাদের একদিনও দেখতে এলেন না। এই যে মানবাজার শহর কিভাবে রয়েছে, আমাদের পাড়ার স্কুল দেখছে না, আমাদের এই যে কলেজ দেখছে না, আমাদের ছেলে মেয়েদের চাকরি দেখছে না, শুধু শুধু নিজের উন্নয়ন করছে। তার জন্য এইবারের ভোট আপনাদের নিজেদের অধিকার, বাংলাকে বাঁচাতে হলে বামদেরকে ভোট করতে হবে, এটা আপনারা মনে রাখবেন। আমি আমার বক্তব্য শেষ করলাম, সবাইকে ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ। কমরেডস, এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পুরুলিয়া জেলা কমিটির সদস্য কমরেড প্রদীপ চৌধুরী।